আজকে অনেকদিন পর আমার অ্যানিভার্সারি ব্লগটা নিয়ে চলে এসেছে। যদিও আমাদের এবারে অ্যানিভার্সারি নিয়ে ওইরকম কোনো প্ল্যানিং ছিল না, বাট আমি চাচ্ছিলাম সোহেলকে একটু স্পেশাল ফিল করানোর জন্য, কজ এটা ছিল আমাদের মাত্র 2 ইয়ার্স অ্যানিভার্সারি। ওর জন্য আমি চাচ্ছিলাম বাসাটাও একটু সারপ্রাইজলি ভাবে যাবো আর ওর জন্য একটু গিফট কিনবো। তাই একদমই হালকাভাবে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আমার মোস্ট ফেভারিট এই লিকুইড লিপ গ্লসটা দিয়ে। দেন রেডি হওয়ার পর আমি চলে যাই কিচেনে। আমি এখন একটা প্রোটিন মিল্কশেক বানাবো। এটা হচ্ছে ওয়েট গেইন করার জন্য, প্রেগনেন্সিতে অনেক বেশি উপকার। এটা ছিল মিল্ক, ব্যানানা আর খেজুরের হচ্ছে মিক্সড একটা শেকস, বাট আমি এখানে অনেক তাড়াহুড়া করছিলাম, ফর দ্যাট হচ্ছে ডেটগুলো এত ভালো করে মিক্স আপ হয় নাই। তারপর আমি চলে যাই হচ্ছে যমুনা ফিউচার আড়ংয়ে, কজ আমার ওদের ক্যান্ডেলসগুলো অনেক পছন্দ। আমি চাচ্ছিলাম সোহেলকে আমি সারপ্রাইজ দিব, বাট সাডেনলি আমার শরীরটা অনেক খারাপ লাগে আর আমি ওকে বলি যে হচ্ছে একটু আসো, আমি তোমার জন্য শুজ কিনবো অ্যানিভার্সারি গিফট হিসাবে। আমার যেহেতু খারাপ লাগছিল, আমি ওইভাবে পছন্দ করতে পারছিলাম না, তাই আমি ওকে বলি যে হচ্ছে ও যেন আসে, যাতে আমাদের চুজ করতে একটু ইজি হয়। অ্যান্ড ও এই তো আমরা ব্ল্যাকটা ফার্স্টে চুজ করি, অ্যান্ড সেকেন্ড টাইম হচ্ছে আমি ওকে সারপ্রাইজ যেহেতু দিব, সেহেতু এক্সেপশনাল কিছু না থাকলে কি হয় বলো। তাই আমি ভাবলাম আরেকটা শুধু গিফট করব, অ্যান্ড আমাদের এই দুইটা কালারই অনেক পছন্দ হয়ে যায় আর আমি বলি এই দুইটাই নেয়ার জন্য। আর ও আসলে একদম আশ্চর্য হয়ে যায় আর বেচারা একদম খুশি হয়ে যায়। দেয় এরপর ওইটা ছিল 23 তারিখের ভিডিও। আমাদের অ্যানিভার্সারি ছিল 24 তারিখে, অ্যান্ড নেক্সট ডে তো বাসায় আসে। আমরা চাচ্ছিলাম বাসায় স্পেশাল কোনো কিছু খেতে, আর আমার শরীর একদমই ভালো লাগছিল না, তাই আমি কোনো আর বাহিরেও কোনো কিছু করি নাই আর বাসায় ওইভাবে ডেকোরেট করতে পারি নাই। তারপর আমরা একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম খিলক্ষেতে, আর ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমাকে বললো যে খিলক্ষেত নিয়ে যাবে, কারণ ওইরকম কোনো প্ল্যানিং ছিল না। আর আমি ভেবেছিলাম ও আমাকে হয়তো অন্য কোনো গিফট দিবে। সিরিয়াসলি আমি এটা কখনো এক্সপেক্ট করি নাই। ও নিজের থেকেই বললো তোমার ইয়াররিং কিনে দিব একটা। তাই আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে খিলক্ষেতে, অ্যান্ড এই দেখো লিফটের ভেতরে, এটাই কিন্তু আমাদের দুইজনের একসাথে বের হওয়ার লাস্ট ডে ছিল। অ্যান্ড আমরা ফার্স্ট বসুন্ধরার ভেতরে হারফিতে যাই, কজ আমার অনেক মাথায় পেন করছিল। আমি ওখান থেকে একটু কফি খাই, দেন আমরা খিলক্ষেতে চলে যাই। আর হচ্ছে এই যে ইয়াররিংটা নেই, তোমরা অনেকে আমাকে প্রাইস আক্স করো অ্যান্ড কতটুকু আছে সেটাও আক্স করো। আমি এখানে বলে দেই এটা 4 আনা প্লাস আছে, আর এটার প্রাইস অলমোস্ট 50,000-এর উপরে পড়েছে। এই তো এটা কিনতে কিনতে অনেক রাত হয়ে যায়। তারপর আমরা একটু টেস্টিতে বসি, এখান থেকে আমি ফ্রাইড রাইসের সেট মেনুটা খাই, কজ আমি বাসায় চিকেন রান্না করে আসছিলাম, বাট আমার ওটা দিয়ে খেতে একদম ইচ্ছা করছিল না। এরপর দেখো এই যে সাংসারিক লাইফের আগে বের হলে হাতে ফ্লাওয়ার থাকতো, আর এখন ডোর বেল নিয়ে আসছি, অ্যান্ড ডোরের নিচে যাতে মশা না আসে সেটার জন্য ওইটা কি বলে আমি জানি না, ওইটা নিয়ে আসছি। এই হচ্ছে সাংসারিক লাইফ। অ্যান্ড তোমরা কিভাবে কি করো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার আর আমাদের ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।